আপনি একদিন রিক্সা না চালাইলে আপনার বইয়ের কিস্তি চলে না। এমনি বললেন তাই বলে কিস্তি কি জায়েজ? সেটা তো বলি নাই। কথা কন, এই কিস্তি তোলার জন্য আপনার বউকে ব্যবহার করে আপনি আপনার বউকে হাফ অধিকার হারাইছেন। হাফ অধিকার মানে বোঝেন, অর্ধেক বউটা সাহেবের হয়ে গেছে। ওই জন্য তো কয় বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দেব ঠিকঠাক। কথা কয় না? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে কিস্তির সাহেবের কাছে যাওয়া ছাড়বো না। সাহেব আসে 9টায়, আপনার বউ 8:30টায় হাজির। সাহেব 12টা পর্যন্ত কিস্তি তোলে, 12টা পর্যন্ত বাড়ি তার আসেই না। আসল খুলে গল্প শুরু। এদিকে স্বামী এসে খোঁজে, পায় না। তুমি জানো না সোমবারের দিনে সাহেব আসে? কথা কয় না। আপনি উল্টো কি সুট দেখাবেন? এই জন্যে বউ দিয়ে কিস্তি তুলেন না। কথা কয় না। একটু পরিশ্রম করেন, এমনি স্বাবলম্বী হতে পারবেন। সুদ ঘুষের টাকা দিয়ে বড় হতে পারবেন না। কথা কয় না কে? হারামে বরকত নাই। কথা কয় না। অনেকে কয় হুজুর মানুষের টাকা হাওলাত দেন। হাওলাত দেবে কেমনে? নেওয়ার সময় ভাই উপকার করেন। আপনি আমার মায়ের পেটের ভাই, ধর্মের ভাই, 5,000 টাকা দেন, আগামী শনিবার মিস হবি না। কত শনিবার যায় ওরা দেখা পাওয়া যায় না। ওই টাকা তুলবে যা স্যান্ডেল খায়া। এই জন্য মানুষের কথার দাম নাই। এই জন্য মানুষ কর যে হাসানা দেওয়া, এই যে একজন আর একজনের টাকা ধার দেওয়া, এটা উঠে গেছে। আমি এখনো হিসাব নিকাশ করলে কয়েক লাখ টাকা মানুষের কাছে পাবো, খালি সাবার গেলেই মুখ বেকা। কথা কন না খেয়া? দেওয়ার সময় সেই খুশি। ভাই আপনি কি যে উপকার করলেন, আপনার ঋণ আমার বইয়ের চামড়া কাটিয়ে দিলেও শোধ হবে না, তো তার নিজের চামড়া কাটিয়ে দিলেও শোধ হবে না। কথা কি বুঝতে পারছেন? এত বদমাইশ। মানে তখন যে কি বলবি, আপনি মায়ের পেটের ভাই, মনে করেন আপনি আর আমি আমার একই মায়ের গর্ভের সন্তান। কি চালাক! খালি টাকা নেওয়া শেষ, আপনার দেখলে ওই আর এক দিক দিয়ে বেকা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আপনি যদি ফোন দেন আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে থুয়ে দেয়, আছে না? নাই? হ্যাঁ, হাওলাত দেওয়ার দিন উঠে গেছে। এজন্য কথায় কাজে মিল থাকলে এখনো হাওলাত দেয় মানুষ। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। বিরক্ত হয়েছেন? হন, আমার কোনো সমস্যা নেই, আর জীবনে এলাকায় আসবো না। বগুড়ায় ওয়াজ করলে একটু মনে হয় যে নিজের মানুষ, এজন্য আপন ভাবে সব খুলে কই। আপনারা যে রাগ কইরেন না যে হুজুরের মুখে ব্রেক নাই, ব্রেক ছাড়াই ওয়াজ হবে। অত সাবধানে ব্রেক ধরা লাগবি কে? মারিয়া দেমো, যা হয় হোক। এইবার শোনেন বাজান, আপনি নেতার সাথে মিছিল করতে গেলেন। আপনি একদিন যদি কৃষিক্ষেতে কাজ না করেন, আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। নেতা যদি ভালো হইতো, ডেকে বলতো আমার 100 জন গরিব কর্মী, রিক্সা চালক, ভ্যান চালক মাঠে ঘাটে কাজ করে, এদের জামিনের ব্যবস্থা করো। আমার 1 জন কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা, বাহিরে বের হব না। ওইটা হলো সত্যিকারী নেতা। যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসেন। আপনার 3 মাস 6 মাস কোনো কারণে যদি বিপদ হয়, এই 3 মাস 6 মাস আপনার সংসার চালাবে, বাজারের ব্যাগ আপনার বাড়িতে পাঠায় দেবে, আপনার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাবে। এমন দল করেন। কথা কয় না? কিন্তু আপনার বিপদে ফেলে নেতা ঠিকই বার হয়ে আসে, আর আপনার বউ বাড়ির যেখানে জায়গা আছে ওখানেও বিক্রি করে আপনার বাই করে নিয়ে আসে। যাত্রার পিছনে লাইফে বউ বাচ্চা বিপদ ফেলায় না, বুঝতে শুনে লাফান। যে নেতা আপনার জন্য কাঁদে আপনিও তার জন্য কাঁদেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়ান আপনিও তার বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদ হলে যে নেতা আপনার পরিবারকে সহযোগিতা করবে, এমন নেতার পিছনে স্লোগান দিয়ে সামনে যান। কথা ক্লিয়ার নাকি আরো খুলে খুলে বলা লাগবে? বুঝে নেন। ওই যে লালমনির হাটে নেতাকে ধরে নিয়ে গেল, আর মানুষ ভালোবেসে জমির ধান কাটিয়ে পিটিয়ে মারিয়ে বস্তা করে তুলে দিয়েছে। হ্যাঁ, বোঝা লাগবে। কথা কি বোঝা গেল? চলেন সামনের দিকে যাই।
এইবার জেলার যায় বলে বাদশাহ আপনার স্বপ্নের কথা যে জানে, স্বপ্নের ব্যাখ্যা যে জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে আপনার সামনে আসবে না। এইবার বাদশা ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গাম্বরের 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। একে একে তাদেরকে ছেড়ে দেওয়ার পর আল্লাহর পয়গাম্বর সবার শেষে জেলখানা থেকে বের হইয়া বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়, কিন্তু নবী দানিয়াল একজন পয়গাম্বর, সে কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? ইমানদার কোনদিন কোন নেতার কাছে, কোন জালেমের কাছে, কোন মাজারে মাথা নত করবে না। ইমানদারের মাথা নত হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর দেহটাকে আঁটোসাঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন বাদশার দরবার প্রবেশ করলেন, বাদশা বখতে নাসর রেখে বলে এত মানুষ আমার দরবারে প্রবেশ করে, সবাই মাথা নত করে সিজদা দেয়, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী ডেকে বলে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জালেমদের মাথায়? ভালো করে বোঝেন। এইবার বাদশা বখতে নাসর নিজের সিংহাসন থেকে উঠলেন, এরপরে পয়গাম্বরকে ধরে সিংহাসনে বসায়া দিলেন। তাহলে বলেন জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দেন তিনি কে? আরো জোরে বলেন তো কে? সে আল্লাহ আজও আছে না নাই? বাদশা বখতে নাসরের চেয়ারে পয়গাম্বর বসে গেছেন। এইবার বাদশা ডেকে বলে বাবা তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, আমি স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাড়াতাড়ি করে বলো। আল্লাহর পয়গাম্বর স্বপ্নে এবং স্বপ্নের ব্যাখ্যার কথা বলবেন, বাকি ঘটনা কি শোনার ইচ্ছা আছে? কারা কারা শুনে একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আয়াত বাকি আছে আর একটা, মনে আছে না নাই? আমার আল্লাহ বলেন কয়েকটা মিনিট হয়েছে যখন কষ্ট ভাই দোয়া করবো শোনেন বাজান গো, আমার আল্লাহ বলেন কয়েকটা মিনিট এই আয়াত শেষ করে এই যে হযরত আলীর কথা মনে আছে না নাই? আছে আছে। বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি উত্তম। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল সবচাইতে ভালো, আল্লাহ পরীক্ষা করে দেখবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের উত্তম আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই? তাহলে একটু আয়াতের প্রথম দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করলেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। কত বাবা তার সন্তানকে নিয়ে জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দুনিয়াতে মৃত্যু বড় নিঠুর, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হয়, দুধের শিশুটা বেঁচে থাকে, মা মারা যায়। আমার এমনও ঘটনা ঘটে, মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, 6 দিন 10 দিন 6 মাস 1 বছরের বাচ্চাটা মারা যায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো
দুনিয়াতে একটা মানুষ জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে জানা যায় একটা মানুষ দুনিয়াতে আসবে, কিন্তু যাওয়ার বেলায় 9 সেকেন্ড আগেও জানে না কার কখন কোথায় মৃত্যু দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু হবে এমনি ভাবে। কিভাবে মৃত্যু হবে জানেন? ঈমানদারের মৃত্যুটা কত মজার মৃত্যু, কত শান্তির মৃত্যু। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটার কোনো কষ্ট হয় না, ঈমানদার তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, তেমন কষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। ঈমানদারের মৃত্যু হবে মিঠা, সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানের মৃত্যু হবে তিতা। কত মানুষ দেখেন মারা যায়, চোখগুলো বড় বড় হয়, 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। শরবত গুইলা বাচ্চারা সন্তানেরা কি করে, বাবার মুখের ভিতরে তুলে দেয়, গাল শিবে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে কত মানুষ বিদায় নেয়, পেশাব পায়খানা করে দেয়, পা থেকে মাথা পর্যন্ত উঠা ছটফট করে, মৃত্যুর আগে চিৎকার মারে, গালিগালাজ দিতে থাকে। কবিরা গুনাহ করতে করতে, হারাম কাজ করতে করতে কারো যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যুবকে কি হলো? এরা করছে মর্ম না হুজুর এত তাড়াতাড়ি। শোনেন শোনেন, মৃত্যুর কথা শুনে আপনি উঠে যান কই? মৃত্যু থেকে পালাইতে পারবেন? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? যুবক, তুমি মনে করেছ 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়ে ওঠানামা করো, লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না, যখন মৃত্যু চলে আসবে মালাকুল মউত এমনি তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু বড় কঠিন। বাজান গো, আমার বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। সকল ধর্মের মানুষ মৃত্যু হবে এটা বিশ্বাস করে। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাচ্ছেন? সংক্ষিপ্ত করে দিচ্ছি বাজান গো আমার। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আপনি কি জানেন? এ বাজান গো আমার, আপনার আমার নবী ইন্তিকালের সময় হযরতে ফাতেমা নবীজি অসুস্থ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমার কাছে আসো মা। ও মা, তোমার কানটা আমার মুখের সাথে লাগায়া দাও। হযরতে ফাতেমা তার কানটা বিশ্ব নবীর মুখের কাছে লাগায়া দিলেন। আমার নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা দেখে বলে, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ডেকে বলে, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পর সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে আজরাইল, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে প্রবেশের অনুমতি চায় না। আপনার অনুমতির অপেক্ষায় আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। মালাকুল মউত আর জিবরাইল প্রবেশ করে। আজরাইল নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, এখন আপনার কি অবস্থা? আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দেখতেছো আমি অসুস্থ, এখন কিছুটা সুস্থতা বোধ করতেছি। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে বলেছেন
আমার বন্ধু যদি অনুমতি দেয় আমার বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় মালাকুল মউত রে দেরি করবি না, দেরি করবি না, সঙ্গে সঙ্গে আবারও চলে আসবি। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এরপরে কি আর তুমি কোনোদিন আসবা না? ডেকে বলেন নবী আবারও আল্লাহ যেদিন আমাকে বলবেন সেদিন আসবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর যতদিন মনে চায় দুনিয়াতে থাকবে, খবরদার বন্ধু অনুমতি না দিলে বন্ধুর জান তুমি কবজ করতে পারবা না। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর দ্বিতীয়বার আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো, আমি অনুমতি দিলাম। মালাকুল মউত যখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে মালাকুল মউত রে, আজরাইল রে, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নাও, আমি নবী আর সইতে পারি না। মালাকুল মউত যখন হাতটা নামায় নিলেন আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। ইন্তিকালের সময় নবী উম্মতকে ভোলে না। কেমন নবীর উম্মত? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন নবী আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আমার বন্ধুর জানটা কবজ করার সময় খবরদার রে আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আজকে কবজ করতেছি। আমি এত সতর্কতার সহিত জীবনে কোনোদিন কার সাথে এরকম উত্তম আচরণ করি নাই। সব চাইতে কম কষ্ট দিয়া আপনার জানটা আমি বের করার চেষ্টা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা, কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমারে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলেন নবী আপনাকে আমি কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, নেককার হবে, যারা আপনার রেখে যাও বিধান মোতাবেক চলবে, আপনার আদর্শের পথে চলবে, নবী গো যারা নেককার মুমিন হবে কথা দিলাম তাদের জানটা কবজের সময় আমি ইহসান করব, তাদেরকে কম কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বললেন এইবার নাও। এইবার যখন দ্বিতীয়বার নবীজির জানটা কবজ করার জন্য হাত রেখে দিয়েছেন আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুক থেকে হাতটা নামায়া নাও। আমার নবী ডেকে বলেন মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের ওপরে চেপে ধরা হয়েছে। তাহলে নবীর জন্য যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় আপনার আমার মৃত্যুর সময় কত কষ্ট হতে পারে, কত যন্ত্রণা হতে পারে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। সবাইকে কবরে যেতে হবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে সিজদা দিয়া অন্তরে তাকওয়া পরিপূর্ণ সুন্দর আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? যারা নামাজ আদায় করবে তাদের মন অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন এখানে আছে। এজন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করেছো, কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার আখিরাত সুন্দর। কথা বলেন ঠিক কি না? এবার জানো গো আমার
আখিরাতে আমল ভালো হলে আপনি আমি নাজাত পাবো, আমল খারাপ হলে আপনার আমার দুঃখের কোনো সীমা থাকবে না। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যুবক তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে পোশাক আশাক থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। যুবক রে, সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য তোমার আমার একটা ব্যাগ লাগে, কিন্তু কবরের সফর, পরকালের সফর শুরু আছে শেষ নাই। সেই কবরে যাওয়ার আগে একটা আমল নামার ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যেই ব্যাগের ভিতরে টাকা দেখো তো যুবক, তোমার আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির সাথে ভালো ব্যবহার করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা। যুবকরা, মৃত্যু আসার আগে একটু 2 মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, পরকাল সফরের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করেছো। কথা কয় না কেন? আজকে 31st নাইট নিয়ে তুমি ব্যস্ত, কথা কয় না কেন? হ্যাপি নিউ ইয়ার পালন করে নিয়ে তুমি ব্যস্ত। কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে, কবরের পহেলা রাত কেমন কাটবে, ওই কবরে তোমার আমার কি অবস্থা হবে রে যুবক। কবরে যাওয়ার আগে একটু চিন্তা করার দরকার আছে না? না, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কি না? ওই কবর বড় কঠিন জায়গা, কবরে আপনাকে আমাকে যেতে হবে বাজান গো। আর দুনিয়া চিরকাল থাকার জায়গা না, ওই অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ, অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ, অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে যাওয়ার আগে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা যাইতে চান, নেক আমল করে 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? ভাই, কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? সবাইকে মরতে হবে, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এ দুনিয়া স্বার্থের দুনিয়া, আজ আসি কাল থাকবো না। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদটা টাইলস দিয়ে সুন্দর বানাইলে হবে না, আমল করে আমাদের হৃদয়টাও সুন্দর বানানোর দরকার আছে না নাই? অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী নেক আমল করে নিজের জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা না বাড়াই, রাত প্রায় 1:30 বেজে গেছে। বাবা, আজকে ওয়াজি শুনবো, বাপরে বাপ 1:30 বেজে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা এ ভাই বসেন, দোয়া হয় না মনে এলাকায়? ওই যে চাচারা ওটা শুরু করছে। শোনেন 2টা জি শোনেন 2টা ঘটনা বলতে চাইছিলাম। বাচ্চার স্বপ্নের ওই ঘটনাগুলো বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে না। শোনেন, হযরত আলীর কথাটা খালি বলে দিয়ে যাই, অন্তত 2টার একটা বলি, সান্ত্বনা হবে আপনাদের মাঝে। যে এদিক খেয়াল করে, বসেন বসেন, শোনেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু দয়া করে থাকেন, আমি এখনই দোয়ার দিকে চলে যাব। জি ভাই, কষ্ট হচ্ছে? হযরত আলীর কথা মনে আছে না নাই? লিল্লাহে তাকবীর, আরো আস্তে কোন, লিল্লাহে তাকবীর। শোনেন, হযরত আলী এবার যা বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে। কথা কয় না? কি হবে? কি হবে? এটা তো ভাইরাল ডায়লগ, বুঝেননি?
বলবেন, ভয় পান কেন? আমরা কি খেলবো সেটা তো আর বলিনি। কথাকে বোঝা গেল? ওনারা বলে খেলা হবে। খেলা কি ফাঁকা মাঠে হয়? কথা কন না খেয়ে খেলতে গেলে 2 জন লাগে, প্রতিপক্ষ লাগে। এই পাশে 11 জন, এই পাশে 11 জন। আর ফুটবল একটা 22 জনের 44 পা মার শট। এখন দেখা যাক কে গোল দিবে পারে। কথা কন ঠিক কি না? আর্জেন্টিনা না ব্রাজিল? কথা কন ঠিক কি না? বাপ রে বাপ, ব্রাজিলও 7 আপ খেলেছে। ওই যারা আর্জেন্টিনার সাপোর্টার এরা আবার সমালোচনা করে তোরা 7 আপ। আবার যখন আর্জেন্টিনা হারিয়ে যায় এরা আবার সমালোচনা করে। যাই ওগুলো আমি বলবো না। কে ব্রাজিল কে আর্জেন্টিনা বাবা, ওইটা আমার মাথা ব্যথা নাই। তোরা যা খুশি তাই কর, তবে গুনাহ করিস না বাবা। কথা কয় না? রাগ করছেন? শোনেন, খেলতে গেলে কি লাগে? প্রতিপক্ষ লাগে। একা একা খেলা যায় না। তো যাই হোক, হযরত আলীর সামনে প্রতিপক্ষ আছে না? নাই? এ কথা কয় না কে? হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলেছে বাজান, আমর এক পা সামনে আসে, 3 পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিয়েছে। তাহলে শক্তি কমলো না বাড়লো? বাড়ছে। এইবার 1 পা 2 পা করে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী খালি তরবারি কাঁধে ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি 1 সেকেন্ডের মধ্যে দেহ থেকে কাল্লাটা আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম এদিক খেয়াল করেন। আমার আল্লাহ ডেকে বলেন আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে জমিনে কেউ টিকে থাকতে পারে না। কথা বল ঠিক কিনা? আল্লাহ জালেমদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ বাপ ডাকার টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। ওয়ারিশ মানে বোঝেন না? উত্তরাধিকারী। বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? নমরুদ। জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরি তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে ওই বরিয়ারহাটের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বেশি। তার মানে কি? যত বড়ই ক্ষমতাদার হোক, যদি লোকটা বেঈমান হয় আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জং দেখেন নাই? এরপরে এই যে খেয়াল করেন ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, কথা বোঝেন নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি? ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ 30 উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে এইবার এমপি পদপ্রার্থী। কথা
একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটা দিয়ে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে স্বতন্ত্র পদ বাড়তি হিসাবে, এইবার এমপি নির্বাচন করতে চায়। বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমারে ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ, বলা যায় না বাজান। যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায়? কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ ত্রিশাল জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজান, মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার ইচ্ছা? কথা কয় না চাচা। চৌকিদার, ওই যে নাটোরের এক চৌকিদার, এসকেন আলী না কি না, ওই চৌকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হব। ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়। কথা কন ঠিক কি না বাজান গো? তার মানে কি বোঝেন না? বোঝেন না, বুঝেন লাগে। কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই? একটু বসবো কোথায়? চেয়ারে। কথা কন ঠিক কি না বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। কথা বোঝেন? বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে কারা? কথা কোন? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে। বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে আল্লাহর কাছে, আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদাররা দামি কার কাছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের, কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত, সালাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না। এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদে নামাজ তাকওয়া না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। যুবক রে, এই 1 ঘন্টা হয়েছে ভাই, আপনারা এরকম কে দোয়া করবেন? বারবার বলি নাই, আপনারা বিরক্ত হলে আমাকে খালি বলবেন, দোয়া করে দেব। যে কোনো একটা আলোচনার আগে আটঘাট বেঁধে নেওয়া লাগবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে ভালো না লাগে একবার বলবেন, কারণ আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা আমার জন্য উপকার। কারণ এই ছেলে পেলে এমনি অলরেডি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। কারণ এরা করছে হুজুর আপনি ওয়াজ কম করলে হবে, আপনি দেরি করে তুলে দেবো, সমস্যা কি? কথা বোঝেন নাই? আপনারা ওঠা বসা করবেন, আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কোন, আমরা একটু শুনি, শুনে যান, কাজে লাগবে।
হই হুল্লার করে লাভ নাই। যুবক তোমরা নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। তোমরা কি মনে করছো উঠেই তোমাদের ওয়াজ করা লাগবে? বসো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। বসো, মা বোন যারা বসে আছেন মা, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। ওটা বসা করেন না, আগে অনুরোধ করছি 12:40 বাজলে আপনি উঠবেন, তাহলে আপনার কথা ঠিক থাকবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। তাফসীরকাররা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, মায়ের আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন, তারা কিভাবে সালাত আদায় করেছেন একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে, এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আয়েশা আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগে মাসুম, জন্মের পরে মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা
ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে উঠা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো, আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত বছর জাহান্নামে থাকবে, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামীর আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামীর আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজাটা ছাই করে ফেলবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে জাহান্নামী বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী অপরাধী বান্দাদের খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে, বাজান ওই ফলের কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। আরো জোরে, গর্দা। বোঝেন নাই? বোঝেন নাই?
ভিতর থেকে কি বেরোয়? টমেটো রস না পুষ? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন, 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর বলেন কি এগুলো খাওয়ার জিনিস? বাজান গো, সিসি কইরা লাভ নাই, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসাকা, আল্লাহু আকবার। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুষওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই পানিটা পান করা মাত্রই দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামের আযাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? আল্লাহ। আরো জোরে বলেন কার কাছে? বাজান গো, এই জন্য বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? তারা গভীরভাবে সালাতে মনোযোগ ছিলেন। আরে মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার শরীরে একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ ধর। এ কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেবে, খাবু খা। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? বাজান গো, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন? জিহাদের ময়দানে রাত্রি বেলায় নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এবার 2 জন সাহাবী কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে, ভাই আপনি বিশ্রাম করেন, আমি জাগ্রত থাকি, আবার আমি বিশ্রাম করব, আপনি জাগ্রত থাকবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ? তাদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন বাজান। এইবার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, কাফেররা টার্গেট করলেন, এটা গাছ না মানুষ। তীর নিক্ষেপ করেছেন, একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার বিশ্ব নবীর সাহাবী নামাজ শেষে বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই জাগ্রত হন, আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি, মনে করলাম অপচয়, সময় নষ্ট করে কি লাভ? কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, রাসূলের সাহাবীদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিত, আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের মনের অবস্থাটা দেখেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন, তখন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজন ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি গোকুল, মন চলে যায় বকুলপুর। কথা কয় না? আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে, মন চলে যায় বগুড়া শহরে। কথা কন না? নামাজে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির। কথা কয় না? ঠিক ঠিক। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায়। আছে না? না আছে না? না নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ওইটাও ভুলে যায়। আছে আছে এরকম আছে না?